উদয়পুরের রাজকীয় আভিজাত্য আর রাজস্থানের শান্ত আকাশ। ২৬শে ফেব্রুয়ারি সে আকাশের নিচেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা। কিন্তু এই বিয়েটা আর 10টা তারকা বিয়ের মতো ছিল না। ছিল না কোনো ঝকঝকে লাইভ স্ট্রিম, ছিল না পাপারাজ্জিদের ভিড়। এক রহস্যময় আর ভীষণ ব্যক্তিগত আয়োজনে একে অপরের হলেন তারা। কিন্তু কেন এই বিয়েটা এতটা ব্যতিক্রম? কেন একে বলা হচ্ছে আনপ্লাগড ওয়েডিং? এই বিয়ের সবচেয়ে বড় চমক ছিল নো ফোন পলিসি। সাধারণত তারকাদের বিয়ে মানেই সোশ্যাল মিডিয়ায় ছবির বন্যা, কিন্তু রাশমিকা ও বিজয় চাইলেন উল্টোটা। অতিথিদের জন্য ছিল না কোনো ফোন বা ক্যামেরা ব্যবহারের অনুমতি। এমনকি যারা ছবি তুলছিলেন সে পেশাদার ফটোগ্রাফারদেরও সই করতে হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে। উদ্দেশ্য একটাই, মুহূর্তগুলো যেন লেন্সের আড়ালে হারিয়ে না যায়। তারা চেয়েছিলেন অতিথিরা যেন ফোনের স্ক্রিনে নয়, বরং সরাসরি চোখের দৃষ্টিতে তাদের আনন্দের সাক্ষী হন। ব্যতিক্রম শুধু নিয়মেই নয়, ছিল খাবারের মেনুতেও। রাজস্থানী প্রাসাদে বিয়ে, অথচ পাতে ছিল না কোনো গতানুগতিক ভারতীয় খাবার। শোনা যাচ্ছে অতিথিদের আপ্যায়িত করা হয়েছে বিশেষ জাপানিজ কুইজিনে। সাজসজ্জাতেও ছিল রুচির ছাপ, গোলাপি লিলি আর হাইড্রেঞ্জার স্নিগ্ধতা। ২৪শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে কোনো বড় তারকার বহরও ছিল না। ছিল দুই পরিবারের খুব কাছের মানুষ আর অকৃত্রিম কিছু বন্ধু। অনাড়ম্বর অথচ এক গভীর আন্তরিকতার মিশেলে তৈরি হয়েছিল এক মায়াবী পরিবেশ। ভেতরে যখন কঠোর গোপনীয়তা, বাইরে তখন অপেক্ষমান সংবাদকর্মীদের জন্য ছিল ভালোবাসার ছোঁয়া। রাশমিকা ও বিজয় ভুলে যাননি তাদের। বিয়ের পর তাদের টিমের পক্ষ থেকে বিলি করা হয়েছে কাজু বরফির মিষ্টি। এমনকি গত ৩ দিন ধরে পাপারাজ্জিদের জন্য নিকটস্থ হোটেলে বুফে খাবারের রাজকীয় ব্যবস্থা করেছিলেন এই দম্পতি। নিজে আড়ালে থেকেও বাইরের মানুষদের জন্য এই যে সম্মান জানানো, এটাই তাদের এই আয়োজনকে আরো বেশি অনন্য করে তুলেছে। রাশমিকা ও বিজয়ের বিয়ে গুরুত্বপূর্ণ এক শিক্ষা দিয়ে গেল। সবকিছু সত্যি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হয় না, কিছু মুহূর্ত নিজের জন্য জমিয়ে রাখা উচিত। রাশমিকা আর বিজয়ের আনপ্লাগড বিয়ে যেন সে হারানো মুহূর্তগুলোকে আবারও ফিরিয়ে আনলো। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।